গ্যাস না জ্বালিয়ে মাত্র 5 মিনিটে মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করুন দোকানের মতো নরম তুলতুলে ব্রেড মালাই সুইটস। চলুন দেখে নিই পুরো এই রেসিপিটা। এর জন্য আমি নিয়েছি 8 পিস পাউরুটি, 50 গ্রাম ছানা, কয়েকটা আমন্ড আর কয়েকটা কাজু। এবার এই আমন্ড আর কাজু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট বানাবো না, একটু আধ ভাঙা টাইপের করে নেবো। দেখুন ঠিক এরকম। এর মধ্যে এবার ছানাটা দিয়ে দেবো আর ফ্লেভারের জন্য দেব 2 এলাচ, ছোট এলাচ, আর একটু খাবার রং আর 1 চামচ চিনি। খাবার রংটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, পুরোটাই অপশনাল। দেখুন আমি বেটে নিয়েছি, কত সুন্দর কালার এসছে। এবার একটা বোলে আমি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোর ধারগুলো আমি একটা কাঁচির সাহায্যে কেটে নেব। সবগুলো পাউরুটির ধার আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে রেখে দেব। এবার দেখুন এই আমি জাল করে দুধ রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেই ঠান্ডা দুধে দেখুন কত সুন্দর মালাই হয়েছে। এই মালাইটাকে আমি তুলে নেব, একটা বোলের মধ্যে আমি তুলে নেব। এবার এই মালাইটাকে একটু ঘেটে নেব, অল্প, বেশি না, একটু ঘেটে নেব। এবার এর মধ্যে এই বাটির 1 বাটি দুধ দিয়ে দেবো। আর মিষ্টির জন্য আমি দিয়েছি এখানে কনডেন্স মিল্ক হাফ বাটি। আমি যেহেতু এখানে কোনো চিনি ইউজ করিনি, তাই আমি এখানে হাফ বাটি কনডেন্স মিল্ক দিয়েছি। আর এর মধ্যে দেব একটু কেশর, খুব সুন্দর কালার আসে আর খেতেও ভালো হয়। এবার একটা করে আমি ব্রেড নেব আর দুধের মধ্যে চুবিয়ে একটু চিপে নিয়ে এই ভেতরে ফিলিংসের জন্য যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ভেতরে দিয়ে, পুরটা ভেতরে দিয়ে এইভাবে মুড়ে নিয়ে একটা মিষ্টির শেপ কিন্তু আমি দিয়ে নেব। দেখুন আবারও একটা পাউরুটি দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু চিপে নিয়ে এই যে পুরটা করেছি পুরটা একটু দিয়ে দেখুন এইভাবে মুখটা মুড়ে নিয়ে একটা মিষ্টির শেপ কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেক কটা বানিয়ে নেব। কেউ বুঝতেই পারবে না এটা আপনি ব্রেড দিয়ে বানিয়েছেন। অপূর্ব হয় খেতে, গ্যাস জ্বালাবার কোনো রকম ঝঞ্ঝাট নেই, আর বেশি উপকরণও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সোজা একটা রেসিপি। দেখুন আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এই যে মালাইটা ওপর থেকে এবার দিয়ে দেব, এই মিষ্টিগুলোর ওপর দিয়ে দেব। বাড়িতে কোনো অতিথি এলে এই মিষ্টিটা আপনারা বানিয়ে ফ্রিজে আগে থেকে রেখে দিলে কেউ বুঝতেই পারবে না, এত সুন্দর একটা রেসিপি। ওপর থেকে আমি একটু পেস্তা কুচি আর একটু রোজ প্যাটেল দিয়েছি আর একটু স্তবক লাগিয়ে দিয়েছি, দেখতে যাতে আরো অ্যাট্রাকটিভ হয় তার জন্য। কথা দিলাম অতিথিরা খেয়ে বলে যাবে এটা কোন দোকান থেকে এনেছেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।